জাতীয় পার্টি 14 দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতিমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। আমরা আমাদের স্মারকলিপি জমা দিয়েছি। ইলেকশন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে তারা এই আমাদের আবেদনটি আমলে নেবেন এবং যা করা দরকার সেটি করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। অলরেডি আমাদের হাইকোর্টে একটি রিট করা আছে। আমরা আশা করছি যে এটি নিষ্পত্তি হবে, পজিটিভলি ভাবেই নিষ্পত্তি হবে। দ্বিতীয়ত আমাদের বেশ কিছু কর্মসূচি আমরা পালন করছি। আমরা গতকালকে আমাদের প্রেস কনফারেন্সে ঘোষণা দিয়েছি আগামীকালকে আমাদের বিভাগীয় কর্মসূচি রয়েছে এবং ধারাবাহিকভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো পালন করবো। এগুলো আমরা পরবর্তীতে মিডিয়াতে জানিয়ে দেবো। আমরা মূলত জুলাই ঐক্যের পক্ষ থেকে আজকে মার্চ টু ইলেকশন কমিশন আমাদের কর্মসূচির পাশাপাশি আমরা ইলেকশন কমিশনকে স্মারকলিপি দিয়েছি। আমরা মূলত দুইটি ইস্যুতে কথা বলেছি আজকে ইলেকশন কমিশনকে। আমরা মূলত প্রথম ইস্যুটা ছিল জাতীয় পার্টি 14 দল এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট এর যত প্রার্থী আছে সেই সমস্ত প্রার্থী যাদের মনোনয়নপত্র বৈধ হয়েছে ইতিমধ্যে তাদের প্রার্থিতা বাতিলের আমরা আবেদন জানিয়েছি। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যে অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল সেটি হচ্ছে জুলাই গণহত্যার বিচার এবং জুলাই গণহত্যার সাথে এবং গত 15-16 বছর যে ফ্যাসিবাদী শাসন কাঠামো চলেছে সেই শাসনকে বৈধতা যে সকল রাজনৈতিক দলগুলো দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা এবং রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন বাতিল করা। সেই দাবিতে আমরা বারবার আন্দোলন করেছি, বারবার রাজপথে দাঁড়িয়েছি। তার একই একটা পরিপ্রেক্ষিতে আমাদের আন্দোলনের পরিশেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সেখানে উল্লেখ করা ছিল সেই প্রজ্ঞাপনে যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন রয়েছে সকল সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। সেই হিসেবে 14 দল, জাতীয় পার্টি, এনডিএফ সহ যে সকল দলগুলো জুলাই গণহত্যার সমর্থন জুগিয়েছে এবং দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদী শাসন আমলে খুনি হাসিনাকে এবং আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, আওয়ামী ফ্যাসিবাদকে শক্তিশালী করেছে, তাদের প্রত্যেকের কার্যক্রম কার্যত নিষিদ্ধ হয়ে যাওয়ার কথা। তো সেই হিসেবে আমরা আশা রেখেছিলাম, প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন, ছাত্র জনতার যে ম্যান্ডেট, যে ইন্টারিম গভর্নমেন্টের যে রায় এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজপথ থেকে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তের প্রতি তারা সদয় হবে এবং জাতীয় পার্টি 14 দল সহ এ সকল দলসমূহের নিবন্ধন স্থগিত করে তাদের বিরুদ্ধে বিচারের আওতায় নিয়ে আসবে। বিএনপি নির্বাচনে কেন আসছিল সেটা আপনারা সকলে জানেন। বিএনপি, জামাত এবং সবগুলো রাজনৈতিক দল আসছিল এবং তারা আসছিল গণতন্ত্র রক্ষা, শেখ হাসিনাকে বিশ্বাস করে যে একটি নির্বাচন হবে আমরা তাকে বিশ্বাস করতে পারি। কিন্তু দেখা গেছে যখন নির্বাচন হলো সেই নির্বাচনটা সুষ্ঠু হয়নি এবং সেই রাতের ভোট হচ্ছে, যার কারণে হচ্ছে গিয়ে বিএনপি এবং জামাত যারা আছে, যে অ্যালায়েন্সটা আছে, তাদেরকে আমরা ফেসিবাদের পক্ষে শক্তি বলতে পারি না। যারা ছিল 14 দল তাদেরকে আমরা ফেসিবাদ শক্তি চিহ্নিত করেই মূলত আমরা আবেদনটা করেছি।